এক বুক ভরা হতাশ ছাড়া আমি কিছুই পাই। ফার্মাসি কি সেটাই বোঝে না। ফ্যামিলিতেই প্রেশারাইজ করে বা তারা চায় ডক্টর বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। Assalamu alaikum beautiful people. I hope you all doing well. This is your Jannatul, student of B Farm. I really love to talk about medicine and healthcare. আজকে আমি কথা বলবো এমন একটা টপিক নিয়ে যেটা আমাকে অনেকেই প্রশ্ন করে এবং বি ফার্মের শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই কথাটি অনেকবার শুনে এসেছি। কথাটি হচ্ছে, আমি কেন ফার্মাসিকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি। আমাদের দেশে ছোটবেলা থেকে অনেক ছেলে মেয়েরই কিছু না কিছু ইচ্ছা থাকে, কিন্তু বেশিরভাগই তারা চায় ডক্টর বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। বেশিরভাগ ফ্যামিলি তাদেরকে ছোট থেকেই এটাই বলে বড় করা হয় যে তুমি বড় হয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার। এমন অনেকেই আছে যারা ছোটবেলা থেকে অনেক প্রফেশন সম্পর্কে জানেই না। এর কারণে তারা আসলে বুঝতে পারে না তাদেরকে ক্যারিয়ার হিসেবে কোনটা বেছে নেওয়া উচিত। সো আমার ক্ষেত্রেও এরকমটা অনেকভাবে হয়েছিল। আমার ফ্যামিলিতে ডক্টরস আছে, সো আমার প্যারেন্টসও চাইতো আমি ডক্টর হই। আমি চাইতাম যে ডাইভার্স কিছু হওয়া যায় কিনা, যদিও আমার হেলথ কেয়ারের দিকেও ফ্যাসিনেশন ছিল, কিন্তু আমি তখন ফার্মাসি রিলেটেড কোনো কিছুই বুঝতাম না। ইভেন আমাদের দেশে এখনো অনেক এরকম মানুষ আছে যারা ফার্মাসি কি সেটাই বোঝে না। ফার্মাসির ওয়াইড এরিয়া সম্পর্কে জানা তো দূরের বিষয়। সো ক্যারিয়ারের একটা জায়গায় আসার পর আমি অনেক ঘাটাঘাটি করে খুব কষ্টে বুঝতে পারি ফার্মাসি আসলে কি। এরকম আশেপাশে অনেক মানুষ আছে যাদের কাছ থেকে যদি আমি জানতে চাই ফার্মাসি আসলে কি, তাদের কাছ থেকে এক বুক ভরা হতাশ ছাড়া আমি কিছুই পাইনি। বাট যখন আমি আরো ভালোভাবে এটা নিয়ে রিসার্চ করতে শুরু করি, তখন আমি এরকম অনেক মানুষ পেয়েছি যাদের কাছ থেকে আমি ফার্মাসির রিভিউ পেয়েছি ভালো। আরো ভালোভাবে যখন আমি জানতে পেরেছি যে ফার্মাসির অনেক স্কোপ আছে, এটা ডিরেক্টলি হেলথ কেয়ারের সাথেও জড়িত, ইভেন মেডিসিন ফর্মুলেশনের সাথেও জড়িত। সো আমাকে ফার্মাসি পড়লে বায়োলজি প্লাস কেমিস্ট্রি এই দুইটাই খুব ভালোভাবে পড়তে হবে, যেটা আমি আমার আগের ভিডিওতে মেনশন করেছি। সো আমি যখন এই জিনিসটা ঠিক মতো বুঝতে পারি, জানতে পারি, তখনই আমি আমার ফ্যামিলিকে জানাই যে আমি ফার্মাসি পড়তে চাই। সো উইদাউট এনি ডিলে আমার ফ্যামিলিও আমার এই ডিসিশনে কোনো ইন্টারাপ্ট না করে আমাকে উৎসাহিত করেছে এবং আমাকে সাহায্য করেছে যাতে আমি আমার পছন্দের সাবজেক্ট এবং পছন্দের ক্যারিয়ারটা বেছে নিতে পারি। সো আমি সবাইকে রিকমেন্ড করব, তোমরা আগে একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা নিবে, তারপর তোমরা তোমাদের ক্যারিয়ার চয়েস করবে। কারণ তোমাদের ক্যারিয়ার চয়েসের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। অনেকেই আছে যারা শুধু মনে করে অনেক বেশি টাকা আর্ন করা যাবে যেই সেক্টরে, সেই সেক্টরেই যাওয়া হয়তো বা ভালো হবে। কিন্তু একটা সময় দেখা যায় শুধু টাকা আর্ন করলেই জীবনের সবকিছু হয়ে যায় না, তখন শুধু হতাশাই কাজ করে। এমন অনেকেই আছে যারা ফার্মাসিতে আসে শুধু টাকা আর্ন করার জন্য। এই সাবজেক্টে ক্যারিয়ার গড়তে হলে যেই পরিমাণ প্রেশার নিতে হয় সেটা সম্পর্কে না জেনে। সো আগে একটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা রেখে তারপরেই একটা ক্যারিয়ার বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আমি আমার স্টোরিটা শেয়ার করলাম। আমার স্টোরিটা এমন ছিল, কিন্তু আমি যখন ফার্মাসি নিয়ে, অর্থাৎ ফার্মাসির যেই কয়টা ডিগ্রি আছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তখন আমাদের দেশে অ্যাভেইলেবল ইউটিউব ভিডিও বলো বা যে ধরনের কিছু আমি খুব কম পেয়েছি। সো আমি তখন খুবই হতাশায় ছিলাম। হয়তোবা এখন আমি খুব সহজে বলে ফেলতে পারছি যে আমি এভাবে এভাবে খুঁজেছি বা দেখেছি বা জানতে পারিনি, অনেকবার ট্রাই করেছি এই সম্পর্কে জানার। সো আশা করি আমার ভিডিওটা থেকে তোমরা অবশ্যই কিছু একটা শিখতে পারবে এবং তোমাদের ক্যারিয়ার চয়েস করা নিয়ে। আরেকটা বিষয় নিয়ে আমি বলতে চাবো, স্টুডেন্টরা অধিকাংশই মনে করে যে ভালো ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লেই হয়তো বা আমি ভালো করতে পারবো। কিন্তু সবার আগে একটা জিনিস ভেবে নেবে যে তুমি যেই সাবজেক্টটা চয়েস করছো, তুমি কি সেই সাবজেক্টের সাথে হ্যাপি আছো কি না, না হলে পরে তোমার পড়তে গেলে কিন্তু খুবই হ্যাসেল নিতে হবে। সো এই সব ধরনের কারণ বিবেচনা করার পর আমি আমার ক্যারিয়ার হিসেবে ফার্মাসিকে বেছে নিয়েছি।
তোমরা তোমাদের ক্যারিয়ার হিসেবে কোনটা বেছে নিতে চাও কমেন্ট বিলো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর আরো ফার্মাসি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর যদি আমার ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো। আল্লাহ হাফেজ।